আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মধ্যে চলে আসছে আমার হাজবেন্ড। তো আজকে আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার হাজবেন্ড কি নিয়ে এসেছে। আজকের বাজার এনেছে আমার জন্য, লাউ এনেছে। দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন লাউ, লাউ খাবে ডিম দিয়ে। লাউ এনেছে, ডিম এনেছে। তো ডিম এনেছে বলতেছে খাবে নাকি। এই দেখুন, এই যে ডিম ডিম এনেছে বলতেছে, আর আলু দিয়ে খাবে, ডাল দিয়ে। মুড়িও এনেছে, দেখুন এই যে মুড়ি এনেছে, কয়েল এনেছে। তো এটা কি এনেছে দেখুন বন্ধুরা, পুরি। দেখছেন, পুরি নিয়ে এসেছে। তো সে তার মধ্যে আরেকটা জিনিস এনেছে আমার জন্য। তো সেটা অবশ্য না দেখালেই নয়, কারণ আমার জিনিসটা অনেক প্রয়োজন, আর দেখেও আমি অনেক খুশি হয়েছি। তো জিনিসটা হয়েছে আমার জন্য আমার হাজবেন্ড এক জোড়া জুতো এনেছে। দেখুন কত সুন্দর। আমি অবশ্য অনেক খুশি হয়েছি জুতো জোড়া দেখে, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা দেখুন, আমার হাজবেন্ড চলে এসেছে। তো সে বেচা কেনা করেছে, যাই আলহামদুলিল্লাহ যাই করেছে, এখনো আমি জানি না, তবে সে টাকা গুনতেছে। তো আজকের বেচা কেনা কেমন হয়েছে তো তার মুখ থেকেই শুনুন। আমি এখনো পর্যন্ত জানি না, জিজ্ঞাসা করি নাই। তো আজকে কিরকম হয়েছে বেচা কেনা? আলহামদুলিল্লাহ ভালো বেশি, আলহামদুলিল্লাহ ভালো ভালো। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ যাই বেচছে, এখনো আমি জানি না কত বেচছে কি বেচছে। তো কিন্তু আমি এমনি এক্সাইটেড, অনেক খুশি হয়ে গেছি যে আমার জন্য এগুলো জুতা কিনে এনেছে। এতে আমি অনেক খুশি হয়ে গেছি, সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। এই যে মাত্র কাজের থেকে আসলাম। কাজের থেকে আসার পরে মনে করেন টাকা গণতাছি, গণার পরে ছেলের থেকে মনে করেন 50টা টাকা বেশি নিয়েছিলাম কালকে, তাকে আবার পূরণ করে দিতে হয় বন্ধু। মনে করেন নিজেরা খাওয়াই খুয়াই বড় বানাই, বড় টাকা আমার তো পাই, বুঝছেন? এখন কি করবো, পোলা পান পাইবই, বাপ মার তো জীবন বেড়া পাই। আসলে আমার একটা ছেলে আছে, অবশ্য আপনারা জানেন, অনেক লক্ষ্মী। তো আমার ছেলেটা হলো কি জানেন, আরে প্রতিদিন যে টাকাটা দেয় সেই টাকাটাও খায় না, ও জমায়ে রাখে। ও দেখা যাচ্ছে যে এমনিতে খাওয়ার সুযোগ পায় না, অনেক পরে ব্যস্ত থাকে। তো বলে যে আমি খাবো। দেখেন বন্ধুরা, দেখেন আমি যে সকালে ভর্তা বানাইছি, সেই ভর্তা দিয়া সে নিজে পুরি আনছে, সেই পুরি একা একাই খাইতেছে। তো বলেও না যে খাবানি না, আমি এখন খাবো না, আমি এখন ভিডিওর সামনে, এখন আমি ভিডিওর সামনে আছি, এখন ভিডিও করতেছি, এখন আমি খাবো না। তো দেখা যাচ্ছে যে আমার এর আগে বলেন যে সাধ্যে পারতো না। বন্ধুরা খাইলে সাধ্যে খাইবো না তো সাধ্যে লাভ কি বলে? না খাইলে পরে খাইবো, একসাথে খাইবো কোন, সেটা আমার রাইখে তারা মনে করেন খেয়ে ফেলতেছে। আর ও যে ছেলের কথা বলতে নিলাম, যে আমার ছেলেটা আসলে অনেক লক্ষ্মী, ওর টাকাটা খায় না, ওর টাকাটা রেখে দাও না, কিছু যেদিন বন্ধ দিব তখন সকাল সন্ধ্যা নাস্তা খাবে, বুঝছেন? তখন তো দেখা যেতেছে মাদ্রাসা বন্ধ দিলে মানে ওর যত টাকা খাইতে মন চাইবো তত টাকা তারা আব্বু দিতে পারবো না বা দিব না। দেখা যাচ্ছে যে থাকলে হয়তো দেওয়া যায়, কিন্তু তখন মানে ওর ইচ্ছা মতো খাইবার। এখন তো সুযোগ পায় না, এখন আমি তো সুযোগ পাই না, বারে বারে খিদা লাগলো টাইম পাই না। আর তখন বাসায় থাকবো, আমার অনেক টাইম লাগবো, করবো, খিদা লাগবো, তখন আমি কি খাবো বারবার। সেজন্য আমি এখন খাবো না, পরে খাবো। তো সেটাই বন্ধুরা, আজকে ওর আব্বু আবার গতকালকে 50 টাকা নিয়েছিল ওর থেকে, সেই টাকাটা আবার মনে করেন আজকে আবার আইসা আমার টাকা গুনে, প্রতিদিন এই রাত্রে আইসা টাকা গুনে, আর আমাকে বলে যে আমার টাকা কে নিছে গো? পরে আমি বলতেছি তোমার আব্বু নিছে। বলে আব্বু নিছে? আব্বু তো এর আগে আমার 50 টাকা নিছে। চিনি দাও নাই?
হ্যাঁ রে বন্ধুরে, আচারটা তোমার আচারটা তো আমি গ্যাস না একা দিতে পারি না, এখন তুমি তো খাও না, খাইলে আমি বানাই দিব, সমস্যাটা কি? তো দেখা যাচ্ছে আমি এর আগে ভিডিও দিয়েছি, অবশ্য দেখছেন আচারটা তার মানে একটু চিনি কম হয়েছে আর কি। আচারটা এমনি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে সবাই বলে, কিন্তু সে বলে চিনি কম হয়েছে। যে কথায় আছে না, কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে, আমার আমার জানে দোষ হয়েছে এই পদের, বুঝছেন? মানে আচারটা এত মন দিয়ে বানাইছি, আমি খাইলে মিষ্টিটা, আর টক খাইলে কি আমি এগুলো টক পছন্দ করি না, মিষ্টি যদি না হয় তাহলে আমি কমু না, চিনি কম হয়েছে। কয়লার সাথে আর চিনির সাথে সম্পর্ক কি, এটা কমেন্টে জানাবেন। দেখছেন বন্ধুরা, মানে আপনাদের কমেন্ট করতে বলছে যে কলিজার সাথে চিনির সাথে সম্পর্কটা কি, অবশ্যই একটু বইলা দিন। যে আমি এত কষ্ট করে রান্না করি, এত কষ্ট করে এই আচারটা বানাইছি, দেখা যাচ্ছে সে কিন্তু খেয়ে বলতে পারতো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, যে ফার্স্ট টাইম তুমি বানাইছো ভালো হয়েছে, সেটা তো বলেই নাই। আর দেখা যাচ্ছে যে পাশের রুমের ভাবিরা খেয়েছে, তারাও বলেছে আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছে, আচারটা অনেক মজা হয়েছে। এর আগে আমি মানে আমের আচার কখনো বানাই নাই, এর আগে শুধু মানে বড়ই দিয়ে আর কি একটা আচার বানাইছিলাম, সেটাও এভাবে আর কি। তারা বলছে যে ওই আচারটা অনেক মজা হয়েছিল। আমি একটা কথা, পাশের বাড়ি ভাবি তো বলবে, সে ভালো খারাপ হইলো ভালো বলবে, কেন না, নাহলে সে আগামী মানে পরবর্তীতে পাবে না। আর যদি বলতো যে খারাপ, তাহলে মনে করা যে তাহলে সে দিবে না, এই জন্য সে ভালোই বলছে। তাহলে এটা কি সঠিক না বলেন? সে খাওয়ার জন্য বলছে যে না ভালো হয়েছে। তুমি এই ভিডিওটা কিন্তু বাবির কাছে যাইবো, তোমার কিন্তু ধরবো না, ভাবি কয়ে দিলাম, বুঝছো না কথা? সত্যি কথা, ভাবি বলবে যে না। আসলে দেখেন, যদি সেটা হতো তাহলে তো আমি এখন থেকে কি করবো, আমি তার রান্নাটাও বন্ধ করে দেবো, কারণ সে ভালো না বললে মানে আমি আর রান্না করব না। আর যদি মনে করেন সে ভালো বলে তাহলে রান্না করব, তাহলে তো আমি প্রশংসাটা পেয়ে যাব। তো এই যে দেখুন আমার সেই রাজপুত্র চলে এসেছে, যাকে নিয়ে এতক্ষণ কথা বললাম। আব্বু আসো। আমার আব্বুরে দেখলে মনে করেন আমার মনটা ভরে যায়, কারণ আলহামদুলিল্লাহ আমার একটা রাজপুত্র দিয়েছে আল্লাহ তাআলা, যেন দেখলে মনটা ভরে যায়। আমার লাগে যেন কি আমি কি বলবো আপনাদের, পৃথিবীতে যদি কোনো সুখ থাকে আমার মনে হয় সেই সুখের এক অংশ আমার এই সন্তানকে দেখলে পাই। তো আপনারা জানেন আমার দুটা সন্তান আছে, এক ছেলে এক মেয়ে, দুজনেই আমার চোখের মনি। তো তোমার 10 টাকা এনে দিয়ে দিছি। আব্বু তুমি একটু সালাম দাও, তুমি একটু কথা বলো, জিজ্ঞাসা করো কেমন আছেন, বা তুমিও কেমন আছো, আজকে কি পড়া দিছে, কি পড়তে পারলা কিনা একটু বলো। আসসালামু আলাইকুম। আমাদের আজ পরীক্ষা, এজন্য আমাদের পড়া বন্ধ। এজন্য সামনে যে পরীক্ষার পড়া, সে পরীক্ষার পড়া আমরা পড়ি সবসময়। আমার জন্য দোয়া করবেন, আমি জানি অতি তাড়াতাড়ি মাথায় পাগড়ি নিয়ে আমি বাসায় আসতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেন আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন। আমার অনেক স্বপ্ন, যেটা আমার ছেলেরও। বাবা তোমার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা একটু বলো দর্শকের সাথে, যে তুমি কি তোমার আম্মুকে নিয়ে কই যেতে চাইছিলা, তারপরে তুমি তোমার বাড়ির ঘাটে সে দাদির কাছ থেকে জমিন চাইছিলা, কিসের জন্য, এটা একটু বলো তো। আমার আম্মুকে নিয়ে আমি সৌদি আরব যাওয়ার নিয়ত করছি, আর আমি মসজিদ বানানোর জন্য আমার দাদির কাছ থেকে আমি জমির জন্য জমিন চেয়েছে আর কি, জমিনের জন্য আবদার করেছে। শুনতে পারছেন বন্ধুরা, যে আমার এতটুকু ছেলে, এই বয়সে আমার ছেলেটা দেখেন আমাকে নিয়ে, আমি তো ওর মা, আমাকে নিয়ে ওর হজে যাওয়ার অনেক ইচ্ছা। আর বিশেষ করে যে ওর অনেক শখ, ওর নিজে মসজিদ তৈরি করবে, মানে নিজে বলতে নিজের জায়গায় নিজে ইমামতি করবে। তো বন্ধুরা আপনাদের কাছে অনেক অনুরোধ, অনেক বিনোদনভাবে বলছি, আপনারা দয়া করে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার বিশেষ করে অনেক দোয়া করবেন, যেন আমার ছেলেটা একদিন বড় হয়, ওর অনেক শখ নেই তো, যেন তাড়াতাড়ি ও পাগড়ি নিয়ে বের হতে পারে। যেন এখন 7 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে, 8 পারা চলতেছে, তো ওর জন্য দোয়া করবেন, ও যেন হাফেজ হয়ে তাড়াতাড়ি বের হতে পারে। আর
ওর ইটা যেন বিশেষ করে ওর মসজিদটা যেন তৈরি করতে পারে, আর সেটা যেন ওর আশাটা পূর্ণ হয়, ওর মাকে নিয়ে যেন সৌদি আরবে যেতে পারে, সে আশাটাও যেন ওর পূর্ণ হয়। সবাই একটু দোয়া করবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আব্বু তুমি একটু বলো সাবস্ক্রাইবের কথাটা বলো, বেশি বেশি করে শেয়ার করে দিতে বলো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে আমি এই জন্য বলতেছি যেন আমার এই সন্তানের মতো প্রত্যেক এই ভিডিওটা দেখে প্রত্যেকটা সন্তানের যেন ইচ্ছে হয় তার মাকে নিয়ে হজে যাওয়ার, ইচ্ছে হয় তার এরকম এই মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য, তারও যেন এরকম ইচ্ছে হয়। সেজন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আর বেশি কথা বলবো না, তো আগামী ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো, সেই সঙ্গে সাথেই থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আজকের মতো রেখে দেবো। নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।